আগের দিন ওখানে সাবধান করলাম, যেভাবে চটি চাটবেন না, আপনার কোনো বাপ আমাদের বাঁচাতে পারবে না। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেমারি বিধানসভার অবস্থা, যেখানে বিডি অফিসের চটি চাটা কর্মীরা শুধুমাত্র আমাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন তুলে নিয়ে যাচ্ছে এবং তাকে পাহারা দিচ্ছে। এরকম ভাবে মেমারিতে ইলেকশন হবে না। ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে এভাবেই কিন্তু এদিকে আটকে রাখা হবে। খুব পরিষ্কার কথা। আজকে সুকান্ত মন্ডল, এজিআরএস, এমসিসি, আপনার সঙ্গে আগের দিনও দেখা হয়েছে। আপনাকে সাবধান, আসতে আসতে আপনার সঙ্গে আগের দিন দেখা হয়েছিল। আজ পর্যন্ত বৈঠক ছিল, আপনি 8:15 ভোটিং দেখতে চলে গেলেন। 15 মিনিট দেরি হচ্ছে বলে আপনাকে নিয়ে বলেছিলাম, আমি বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম 2 ঘন্টা লেট হয়েছিল। আপনি কিছু করতে পারেন। কতদিন চেক যাবেন? জামাত দেওয়ালে লাগানো থাকবে। কার অভিযোগে খুলতে চলে যাবেন? সিভিজিলে কমপ্লেন করে বড় কথা নয়, তার দেওয়ালে অনুমতি দিয়েছি কি দেয়নি এটুকু জানেন আপনারা। ইলেকশন কমিশন কাজ করছেন। লাস্ট বার আপনাদের ওয়ার্নিং করছি, আরেকবার বলেছি, এভাবে চটি চেটে চলবেন না, মার খেয়ে যাবেন। খুব পরিষ্কার কথা বলছি আমি। আমরা দেখেন দেখুন কৃষ্ণ বলুন। আমি আসুন, আমি ড্রাইভার তো, এগুলো কোন কি আছে দেখুন দেখুন আমার খুলে নিয়ে পালাচ্ছে এবং বিজেপির প্রচারের এত কিছু খুলে নিয়ে চলে যাচ্ছে। এই চটিজাটা প্রশাসনকে দিয়ে ইলেকশন হবে না। ইলেকশন কমিশনকে বুঝে দিতে হবে যে এই মেমারির বিডি অফিসে দুজন চটিজাতে বসে আছে, এই বিডি অফিসের লোক দিয়ে কাজ হবে না। আর এই থানাতে দুজন চটিজাতা তৃণমূল বসে আছে, এদিকে ইলেকশনের কাজ হবে না। ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না হয় এখানে মেমারি ইলেকশন বন্ধ হয়ে যাবে। বিক্রি হয়ে যাচ্ছে না ভাই, ইলেকশনের কাজ করছো তুমি, তোমাকে কাজ কি পরিচয় দেবে এখানে? এদের সামনে কি পরিচয় দেবে? এদের সামনে কি পরিচয় দেবে? কি পরিচয় তোমার? তোমাকে ইলেকশনের ব্যানার প্রস্তুত হয়ে যাচ্ছে, তোমার কোনো কাজ নেই। তুই কথা শুনিস না।